হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে রাত 10টা, ঠিক আছে? 10টার সময় ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার হাতে দুটো নেল পলিশ তোমরা দেখতেই পেয়েছো। তো আর তিথি এদিকে খাচ্ছিল, আর দেখো কি সর্বনাশ হয়ে গেল বলো তো। তো নেল পলিশ মানে তোমাদেরকে দেখাতে গিয়ে নেল পলিশ অনেকটা পড়ে গেছে, সেটাও তোমরা দেখতে পাবে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো আগে নেল পলিশটা পরে নিই। ক্যামেরাটা অফ করে ওগুলোকে আগে ভালো করে গুছিয়ে নিলাম, মানে পড়ে গেছে, এখন দাগ লেগে গেছে চাদরে, ঠিক আছে, বিছনার চাদরে। তো সেটা তোমাদের একটু পরে, একটু মানে পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি হলো ব্যাপারটা। অনেকটাই পড়ে গেল, ওই জন্য আমি চমকে গেলাম। ভিডিওতে তোমরা আসলে লক্ষ্য করেইছো। তো যাই হোক, দেখো আমি এখন পরে নেব। আসলে কি বলো তো, অনেক দিন ধরে কিন্তু আমার নখে কোনো নেল পলিশ পরা হয়নি, তো নখটা কিরম যেন সাদা সাদা হয়ে যাচ্ছিলো, মানে অনেকটাই কেমন এটা লাগছিল, ঠিক আছে? আর যেহেতু আমি নেল পলিশ পরতে খুব ভালোবাসি, আর এই সংসারে কাজের চাপে বাসন মাজা এটা ওটা সবই তো আমি নিজে হাতেই করি, তো তার জন্যই একটু যেন কেমন মানে লাগছিল, নখটা দেখে সাদা হয়ে আছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম পরবো পরবো, তো এখন কাজ সব কাজকর্ম সেরে বসে গেছি নেল পলিশ পরতে। আর আমার জানো তো একটু কালো বা রেড একটু হাতে বেশি মানায়, হলুদ কালার, সবুজ কালার, একটু আমি ইউনিক কালার পরতেই কিন্তু বেশি পছন্দ করি। তো তাই ঠিক করলাম আজকে একটু মানে ব্ল্যাকও নয় এটা, ঠিক মানে একদম ডিপ ব্লু হয়, ওই ডিপ ব্লু কালার নিয়ে নিয়েছি, তো ওটাই আজকে পরবো। তো বেশিরভাগ আমি হলুদটাই পরি, হলুদ রেড আমার বেশি ভালো লাগে। তো এর পরের দিন যখন আমি হলুদ পরবো সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, ঠিক আছে গাইস? তো আচ্ছা ঠিক আছে, তোমরা কে কোথা থেকে দেখছো সেটা যদি আমাকে কমেন্ট করে জানাও, আমারও অনেকটা ভালো লাগবে। যেহেতু আমার চ্যানেলে এখন একটু একটু ভিউজ হচ্ছে, তো তাই মনে ভাবছি যদি তোমরা একটু জানাও তো অনেক ভালোই লাগবে, ঠিক আছে? যদি তোমাদের পসিবল হয় সেটা তোমরা জানাতেই পারো, আর কোনো কোশ্চেন থাকলে সেটাও বলতে পারো, ঠিক আছে? তো দেখো আমার কিন্তু সব কটা আঙুলে কিন্তু পড়া হয়ে গেছে, আর একটা আঙুলে বাকি, ঠিক আছে? তো তো আমি যেহেতু অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলটা অন করেছি, আর ঠিক মানে টাইমে আমি মানে ভিডিও পোস্ট করা হয় না, ঠিকঠাক টাইমে পোস্ট করলে হয়তো ভিউজ ভালোই পেতাম, কিন্তু এত কাজের চাপে তারপর এটা ওটা করতে লাগে, মানে এটা ওটা বলতে কি বলো তো, যে নেটের আমার এখানে খুব প্রবলেম। তো আর আজকে আবার 8 মিনিটের ভিডিও করেছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, ঠিক আছে? 8 মিনিটের ভিডিও। তো অনেকটা চাপের মধ্যে থাকি বলে রোজ পোস্ট করতে পারি না, আর পোস্ট করলে হয়তো অনেকটা ভিউস হয়ে যেত, আর তাও ইদানিং দেখছি ভালোই ভিউস হচ্ছে। সব কিছু তোমাদেরই জন্য, থ্যাংক ইউ গাইস, সবাইকে অনেক অনেক অনেকটা ধন্যবাদ। হ্যাঁ, 100-র উপরে ভিউসগুলো হওয়ার জন্য। তো যাই হোক, দেখো আমার নখে আমি এখন নেল পলিশ পরে নিয়েছি, এখন আমি কি করছি, টিভি দেখব। তো আমার মেয়ে কিছুতেই না আমাকে রিমোটটা দিচ্ছে না, আর কি করব বলো? আর মেয়েরা বাচ্চা থাকলে তো এরকমই হয়। তো এর ভিতরে আরও একটা নেল পলিশ আছে, সেটা তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে একটা ইয়েলো কালার, আমি বললাম না যে আমি ইয়েলো কালার পরতে বেশ ভালোবাসি। তো এটা হচ্ছে ইয়েলো কালার, ঠিক আছে? তো এটা ইয়েলো কালার। তো ইয়েলো কালার পরতে আমি বেশ পছন্দ করি, অনেকটাই পছন্দ করি। তো ইয়েলো কালারটা আমার সবসময় আমার সঙ্গেই থাকে। আর তোমাদেরকে দেখাবো আমার চাদরের হাল কী হয়েছে। আর তিথিকে বলছি যে রিমোটটা দে, একটু আমি টিভি দেখবো, তো একদমই দিতেই চাইছে না। কি করব বলো? দেখো চাদরটাই তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো আমার হাতটা দেখে নাও, এরকম পরে নিয়েছি। আর আমার নখটা যত কাটি ততই বেড়ে যায়, আবারও কেটে দেবো, ঠিক আছে? আর এই দেখো কি সর্বনাশ হয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি অবস্থা হয়েছে নেল পলিশ পরতে গিয়ে, একদম হাল পুরো বেহাল হয়ে গেছে আজকে। তো কিছু একটা হবে না, মানে সেটা তো হতে পারে না, সম্পূর্ণ একদম স্মুথভাবে যে কাজগুলো হয় সেটা কি হয় স্মুথভাবে? কোনো দিনই কোনো কিছু হতে পারে না, একটু হলেও গন্ডগোল হবে, আর গন্ডগোল না হলে কোনো কিছু কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? তো সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, একটু মজা না, একটু কিছু না হলে, খুঁত না বেরালে ঠিক কাজের কাজ ঠিক ভালো লাগে না আর কি, এই ব্যাপার। তো চাদরের দাগটা লেগে গেলে এটাই একটু ভালো লাগছে না, তো কোনো ব্যাপার না, থাক। আর এদিকে দেখো তিথি খাচ্ছে, আজকে আমি ঘুগনি করেছিলাম আর রুটি করেছিলাম, তো সেটাই খেয়ে আর তিথির যে এই যে হাজমোলাটা আছে, এর ভিতরে হাজমোলা আছে, তো এটা এখন আমি খাবো। চলো এটাও তোমাদেরকে বের করে দেখাই যে এর মধ্যে কী আছে, কে কে জানো এটা,
তো এটাও আমাকে কমেন্ট করে জানাও, যদি তোমরা কেউ পসিবল মনে হয় যে মেসেজ করার, তো আমাকে করতেই পারো, ঠিক আছে। আমার মেসেজ বক্স সব সময় অন থাকে আর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো একটা খেয়ে নিলাম, দারুণ খেতে। আর তিথিকে অনেকক্ষণ ধরে বলছি আমার কিন্তু টাইম হয়ে গেছে, যে বোঝে না সে বোঝে না। আমার এই সিরিয়ালটা সত্যি ভালো লাগে, স্টার জলসায় হয় 11টার সময় থেকে স্টার্ট হয়। তো 11টা কিন্তু বেজেই গেছে, কিছুতেই আমাকে দিচ্ছে না, বলছে এই কার্টুন দেখবে তারপরে দেবে। আর আমি না এরকম চুষে চুষে খাচ্ছি, দেখো বাচ্চাদের মতন, কিন্তু বেশিক্ষণ পারি না, কামড়ে খেয়ে নেব। আর আমি ছোটোবেলায় এত লজেন্স খেতে ভালোবাসতাম, যার কারণে আমার দু সাইডে পুরো দাঁতই নেই বললে চলে, মানে খুবই অসুবিধা হয়, দাঁতই নেই, কারণ দাঁত পড়ে গেছে লজেন্স খেয়ে খেয়ে। আর এত লজেন, এটা ওটা, হাজমোলা, চিপস, কুরকুরে, আমি এত পরিমাণ খাই, মানে ভাত কম খাই, ওগুলোই বেশি খেতাম। আর এখনও কিন্তু সমান পরিমাণে চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার মেয়ের সাথে সাথে আমিও খেতে থাকি, ঠিক আছে, কিছু অসুবিধা নেই। তা আমার সিরিয়ালটা শেষ হয়ে যাবে আজকে মনে হচ্ছে, আমি কিন্তু দেখতেই পারবো না, আমার ভালোই লাগছে না। তো মনে মনে ভাবছি, তো ও আমাকে দেখতে দেবে না তো কী করব, তাহলে একটা কাজ করে নিই। কাজটা কি সেটাও তোমরা দেখো। তো কাজটা ছিল আজকে অনেকগুলো রিলস বানাচ্ছিলাম, মানে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম এফবিতে পোস্ট করব বলে, ঠিক আছে। তো ইনস্টাগ্রামেও পোস্ট করব, তার জন্যই আমি এগুলো মানে এই শাড়িটা পরেছিলাম। আর তোমরা তো সবাই জানো যে এই শাড়িটা আমার কতটা প্রিয়। এই শাড়িটা আমার অনেকটাই প্রিয়, একবার পুজোতে আমি এই শাড়িটা কিনেছিলাম। এই শাড়িটা আমার বেস্ট লাগে, অসাধারণ ওয়াও লাগে। আর এই শাড়িটা পরলে জানো তো আমাকে অনেকটা ভালো লাগে, অনেকটা দেখতেও ভালো লাগে। আরে নিজেকে নিজেই ভালো বলছে, আমি কি এত পাগল দেখো। তো যাই হোক, এই শাড়িটা সত্যি কথা বলছি যে এই শাড়িটা আমার সত্যি ভালো লাগে। আর এই শাড়িটা জানো তো পিঙ্ক কালার, সব মেয়েদেরই কিন্তু দেবে, বেশিরভাগ মেয়েদের কিন্তু পিঙ্ক কালারই বেস্ট। যাকেই জিজ্ঞাসা করবে তোর কালার কি, তো আমার কালার পিঙ্ক, এটাই কিন্তু বলে। তো আমারও তাই পিঙ্ক কালার, একইভাবে আমার পিঙ্ক কালার বেস্ট লাগে, অসাধারণ। আর পিঙ্কটা পরলে আমাকে অনেক ভালো লাগে, সেই জন্য। তো এই যে শাড়িটা এখন ভাঁজ করতে হবে, নয়তো ওর বাবা এসে একটু বকাবকি করতে পারে, যে পরার সময় তো পরে নিয়েছো, তাহলে গুছাচ্ছ না কেন, হ্যান ত্যান এই সেই। তো সেই জন্য আমি এখন এই শাড়িটাকে ভালো করে গুছিয়ে রেখে দেবো। তো আজকে ভিডিওটা কিন্তু এইখানেই টপিকটা শেষ হবে, ঠিক আছে। এই রিলস মানে রিলস বলছি, শাড়ি গুছালাম, তারপর নেল পলিশ পরলাম, তিথির খাওয়া দেখালাম, এই টপিকগুলো নিয়েই শেষ হবে। এটা ছিল সায়াটাকেও গুছিয়ে নিলাম, ঠিক আছে। আর এর সাথে যে ব্লাউজটা পরেছিলাম সেটা হয়তো আমি দেখাতে পাচ্ছি না এখন, তো সেটা আলমারিতে আছে। তো আজকে এগুলোই ভিডিওতে থাকলো। আর তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাও তো ফলো করতেই পারো, দেখবে সুস্মিতা দেব তোমরা সার্চ করবে, পেয়ে যাবে, ঠিক আছে। তো গাইস, আজ ভিডিওটা এতটাই ছিল। তো এখন আমি টিভি দেখবো, দিদির কাছ থেকে রিমোটটা নিয়ে টিভি দেখবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকো।